भक्तवृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ। शैल करे चरण वंदन जावीति विघ्ननाश विष्टपुरं दुर्गमी पथिमेन्द्रक्षा स्खलत्पादगतिर्मुहुः शक्रवायुष्टिदानेन सन्ततो वरम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वज्र परम पूज्यपाद श्री जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे 173 मुच्छेदे साधन भक्ति अविद्यात्म वर्णन प्रसंगे भक्तिर যে स्वरूपत कर्मादि त्याग करे भगवाনের उपासना करते হয় সেই প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতে শ্রী কৃষ্ণের উদ্ধব মহাশয়ের উক্তি উদ্ধৃত করে আর স্বয়ং ব্যাখ্যা করে তাই প্রতিপাদন করছে। এর পূর্বে বলেছেন গৌতমীয় তন্ত্রের শ্লোক উদ্ধৃত করে যে কেবল সতত শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ চিন্তা করবেন ভক্ত, এছাড়া আর অন্যান্য যে কোনো সব বিধি কর্ম ইত্যাদি বর্ণাশ্রমাদি আচরণাদি এসব করার তার প্রয়োজন নেই। তারপরে মনমনা মদভক্ত ইত্যাদি শ্লোকটিকে তার উল্লেখ করলেন। তা তো শ্রী ভগবান অনন্য ভক্তির উপদেশ দিয়েছেন কর্মাদি ত্যাগ করে। বলছেন এই প্রকার যেমন মন মনা ভগবান ভক্ত বলা হলো, মন এবং ইন্দ্রিয় বৃত্তিগুলি সব ভগবানের উপাসনাতেই নিয়োগ করতে হবে এবং যেমন মনেও কৃষ্ণ চরণাম্ভোজ সতত চিন্তা করতে হবে, তেমনি বিষ্ণু পুরাণে উল্লেখ আছে মহারাজ ভরতকে লক্ষ্য করে। মহারাজ ভরতের উদ্দেশ্যে মহর্ষি পরাশর শ্রীমৈত্রের প্রতি বলেছেন, যজ্ঞেশাচ্যুত গোবিন্দ কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশ রাজা সখীবলম নান্য জগাত মৈত্রেয় কিঞ্চিৎ স্বপ্নান্তরেশ্বপীতি। পরাশর বললেন মৈত্রেয়কে, হে মৈত্রেয়, সেই যে মহারাজ ভরত, ভরতের চরিত্র বলছে, সেই যে মহারাজ ভরত, উনি সবসময় বাক্যে ভগবানের নাম করতেন।
ভগবানের বিবিধ নাম, যেমন যজ্ঞেশ, অচ্যুত, গোবিন্দ, মাধব, অনন্ত, কেশব, কৃষ্ণ, বিষ্ণু, ঋষিকেশ ইত্যাদি। বলছেন এই সকল নামগুলি তিনি কেবল বাক্যে উচ্চারণ করতেন, নান্য জায়গা হে মৈত্রেয় আর অন্য কিছু বলতেন। ভগবানের নাম ছাড়া অন্য কোনো শব্দ বলতেন না। জাগ্রত অবস্থায় তো বলতেনই না, কিন্তু স্বপ্নান্তরেশ্বপি, স্বপ্নেও অন্য শব্দ বলতেন। স্বপ্ন দেখতেন, ওই ভগবানেরই নাম বলছে, অন্য কোনো শব্দ না। এইভাবে মহৎগুণের চরিত্রে কায় মনোবাক্যে, এমনকি অন্যান্য সমস্ত ইন্দ্রিয় কর্মগুলিকে ত্যাগ করে আর এইগুলিকে এই ভগবানই কেন্দ্রীভূত করার মহতের আচরণ বা উপদেশ দেখা যায়। অতএব বচনান্তরেশ্বপি অনবকাশা, অন্য বাক্যই বলতেন না। এখানে বচনান্তরের অবকাশ নেই। সুতরাং এবং তত্তৎ বচনময় কর্মান্তর পরিত্যাগ অঙ্গীকৃত, অর্থাৎ বচনান্তর বাক্যে অন্য কর্ম, মানে হরিনাম ব্যতীত, হরি কথা ব্যতীত আর অন্য কোনো কথা বাক্যে বলবেন না। এতে যে বাক্যেও কর্মান্তর ত্যাগ, এইটি বোঝা যাচ্ছে। ক্রিয়মান কথঞ্চিত ক্রিয়মান অপি তন্নাম নেই বকিতম ইতি অবগতে। যদি অন্য কিছু বলতেন তো কিছু অন্য বললেও ওই নাম সংকেতে বলতেন, নাম ছাড়া অন্য কিছু কথাই বলতেন না। ওই নাম সংকেতে অন্যান্য যদি দেহদেহিক আদির কথা প্রয়োজন হতো বিশেষ তো বলতেন। এই জন্য তন নাম নৈব কীর্তম এটি জানা যাচ্ছে। সর্বত্র তদিক সনাজ শুদ্ধ ভক্তিত্ব অবিবঙ্গীকৃতম। এতে বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ ভক্তি তাঁর, সর্বত্র তিনি ভগবানকেই দৃষ্টি করতেন, ভগবানকেই দেখতেন এবং তার কথা বলতেন, তার নাম কীর্তন করতেন। তো সুতরাং পদ্মপুরাণে আমরা পাই যে সর্বধর্ম জিতা বিষ্ণুর নাম মাত্রই জল্পকা সুখেন যান গতিং জানতি ন তাং সর্বপি ধার্মিকা। বলছেন অন্য সব ছেড়ে দিয়ে, সর্বধর্ম উচ্ছিতা তক্তা, অন্য সমস্ত ধর্মকে ত্যাগ করে বিষ্ণুর নাম মাত্রই জল্পকা, একমাত্র ভগবানের নামই কীর্তন করেন, যার আর কিচ্ছু করেন না। সুখে ন যান গতিং জানতি, তারা সুখের সহিত যে গতির পরাক্রম গতি লাভ করেন, তাং সর্বেপি ন তাং সর্বেপি ধার্মিকা, সব ধার্মিক মিলে সেই গতি লাভ করতে পারবেন। সুখের সহিত তারা যে গতি পান, এই বাক্য সব অন্যান্য কর্মান্তর ত্যাগের বিধান দেওয়া হল কায় মনোবাক্যে। তো তস্মাৎ মতান্তরেণ অপি উপচিত শ্রদ্ধা বতু অনন্য ভক্ত অধিকারী কর্মাদি অনধিকারীশ্চ মতে মতে সমতে এবং অন্য মতান্তরও দেখা যাচ্ছে যে যারা শুদ্ধ অনন্য ভক্তির অধিকারী তারা, তাদের কর্মের অধিকার নাই, কর্মের অধিকার তাদের শেষ হয়ে যাচ্ছে। অতি কর্ম অকরণ জনিত কোনো প্রত্যয় তাদের নেই।
কিন্তু শ্রদ্ধা সদ্ভাব এব প্রথম জ্ঞানতি ইতি বিচার। এখন এই অধিকারটা যে আসছে, এটি আসছে কেবল ভগবানের শ্রদ্ধা যাদের হয়েছে এই তাদেরই জন্য, তাই ভক্তি অধিকার। মূলে বলাই আছে ভগবানের যখন কর্মে নির্ভেদ এলো তখন তিনি জ্ঞানের অধিকারী হয়ে গেলেন, এবং মৎকথা শ্রবণাদো বা শ্রদ্ধা যাওন না যাওয়াতে ততক্ষণ ভক্ত কর্ম করবেন যতক্ষণ না আমার কথা শ্রবণাদিতে শ্রদ্ধা। কথা শ্রবণে শ্রদ্ধা হল ত্যাগ, কর্মত্যাগ অধিকার চলে। তো সুতরাং এখন বিচার যে এটি আমরা কি করে জানবো যে শ্রদ্ধা আমাদের হৃদয়ে জাত হয়েছে, এটি বিচার। শ্রদ্ধার তো লক্ষণ করেছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যে মহৎ কৃপাক্রমে তার মুখে হরিকথা শ্রবণের ফলে যখন ভক্তের মনে একটা দৃঢ় বিশ্বাস এসে গেল যে ভগবানের যদি আমি উপাসনা করি তো আমার সব কিছুই হবে, অন্য কিছু করার দরকার। তো সেটি তো মনোবৃত্তি বিশেষ, এটা প্রত্যয়, মনের একটা প্রত্যয়। তো এই যে শ্রদ্ধা এলো ওটা তো মনোবৃত্তি, ওটা দেখার জিনিস নয়। কিন্তু কোন কোন লক্ষণ বাহিরে প্রকাশিত হলে আমরা বুঝতে পারবো যে সেই শ্রদ্ধা এসেছে এবং সম্পূর্ণরূপে কায় মন বাক্যে কর্মত্যাগের অধিকার তার এসে গেছে। তো এখন এই জন্য বলছেন ওইটাই বিচার্য এখানে। তাই তত্র চ লিঙ্গতেন পূর্বং শরণাপত্তির উপদিষ্টৈব বলেন। এর আগে আমরা বলেছি যে শ্রদ্ধা এবং শরণাগতি একার্থ। শ্রদ্ধা এলে শরণাগতি আসে। তো শ্রদ্ধা হচ্ছে বিশ্বাস আর শরণাগতি হচ্ছে আত্মসমর্পণ ভগবানের। তো এই দুটি কি করে এক হতে পারে? একটা আত্মসমর্পণ আর একটা বিশ্বাস। তো বললেন না, এই বিশ্বাস এলে যদি বিশ্বাস রূপ কারণটা থাকে তো কার্য স্বরূপে আত্মসমর্পণটা আসবে। কারণ শাস্ত্রার্থে তো বিশ্বাস, শাস্ত্র শুনেছেন যে ভগবানের চরণে প্রপন্ন যারা তারাই এই ভক্তির অধিকারী বা তারাই অভয়, আর ভগবানের চরণে শরণাগত যারা নন তাদের ভয়। এটা শাস্ত্র বলছে। তো সুতরাং তার হৃদয়ে তো শ্রদ্ধা আছে, ভগবানের চরণ ভজনের তার অভিলাষা আছে, এই জন্য তিনি শরণাগত হবেনি। শ্রদ্ধা এলে শরণাগতিটা তার লক্ষণ রূপে বাইরে দেখা যায়। শ্রদ্ধাটি যদি কারণ হয় শরণাগতি কার্য হবে। দৃশ্যাঞ্চ শরণাপত্য বক্সমানানি আনুকূল্য সংকল্প ইত্যাদি লিঙ্গানি। আর শরণাপত্তির কি লক্ষণ বলেন? উত্তর ষড়বিধা শরণাগতি, আনুকূল্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জন, তৎসিদ্ধতিতে বিশ্বাস, ভক্তিতে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্য। তো এখন এই যে আত্মসমর্পণটা, এই আত্মসমর্পণটা কি প্রকার? এখানে আত্ম বলতে কি বোঝা যায়? আত্ম বলতে দেহকে বোঝা যায়। আত্মা শব্দের 7 রকমের ব্যাখ্যা। আত্মা, আত্ম বলতে
आत्माকে বোঝা যায়, দেহকে দেহ অনাদিকেও বোঝা যায়। তো সুতরাং এই যে শুদ্ধ আত্মা পর্যন্ত দেহ দৈহিকাদের যে সমর্পণ, এইটি আত্মসমর্পণ। তার মানে এই যে দেহ, এই আমাদের দেহ অহংকার পর্যন্ত, কারণ এই যে অহংকার আছে, অহংকার দুটো বৃত্তি, এই অহংকার ত্যাগ না করলে আত্মসমর্পণ হলো কি করে? তো অহংকারের দুটো বৃত্তি আছে, একটি হচ্ছে অহংতা মানে দেহটা, দেহ আমি, আর মমতা মানে আমার। আমার বলতে যত কিছু আত্মীয় স্বজন, ধন সম্পদ, অর্থ সম্পত্তি, স্ত্রী পুত্রাদি, বিষয় বৈভব, সবই আমার। তো বললেন এই যে আমি আর আমার, এই দুটা যখন অহংকারের দুটো বৃত্তি, তখন অহংকারটি না ত্যাগ করলে তো শরণাগতি আসে না। আমার না ছাড়লে আর গোবিন্দের চরণে শরণাগতি আসবেই করে। এই জন্যেই শাস্ত্রে আমরা দেখতে পাই যে অহংকার নিবৃত্তানাং কেশব নহি দূর, আর অহংকার প্রবৃত্তানাং মধ্যে পর্বত হ্রাস। যদি অহংকার থাকে, দেহ দৈহিকাদির অভিমান, তাহলে রাশি রাশি পর্বত ব্যবধানে ভগবান করে গেলেন। আর যাদের এই জড়ীয় অহংকারটি নিবৃত্ত হয়ে গেছে, বললেন তাদের কাছে ভগবান এসে গেলেন, দূরে না। অভিমানী ভক্তিহীন জগমাছি সেই দিন, বৃথা তার অশেষ ভাবনা। এই দেহদৈহিকাদির যে অহংকার, এইটি হচ্ছে জীবের বন্ধন। কারণ অহংকারটা তার থাকবে কোথায়? আমি গোবিন্দের দাস আর গোবিন্দই আমার, এই যে অহংকার, এটা তো জীবের নিজের স্বরূপের ব্যাপার, স্বরূপে আছে। সেই স্বরূপে যেটা আছে, সেই অভিমানটা যখন মায়াবদ্ধ হয়ে গেল জীব, তখন এই যে মায়া আবরণ দিল, চিত্ত বিক্ষিপ্ত করল, দেহে আমি বুদ্ধি দিয়ে দিল, দৈহিকারিতে আমার বুদ্ধি এসে বন্ধনে। অহংকারটা তো আছে, অভিমানটা, কারণ সে তো জীব, ভগবানের দাস। ওই দেহের ভিতরের থেকে ওটা এইভাবে বেরিয়ে আসছে, নিজের তো স্বরূপ ঢাকা। দেহকে আমি বলে মনে করছি, এই আমি, এটি অহংকার বৃত্তিটা, আর এই সব আমার, এটি মমতা হয়ে গেছে। এই বন্ধ, এই অহংকার গ্রন্থিটি হচ্ছে জীবের জড়ীয় বস্তুতে, এটি জীবের বন্ধন। তো সুতরাং এ ত্যাগ না করতে গেলে জীব যে স্বরূপ তো কৃষ্ণে, এবং কৃষ্ণই তার প্রভু, এই বোধ তো জীবের কোনো মধ্যে আসতে পারে না। এই জন্য বললেন দেহ দৈহিক অহংকার ছাড়তে হবে শরণাগতকে, আর শুদ্ধ আত্ম পর্যন্ত ভগবানের চরণ নিবেদন। আমি প্রভুর দাস এবং প্রভুই আমার। এইটি হলো শরণাগতির অর্থ। এ না হলে শরণাগতি সিদ্ধ হয় আত্মসমর্পণ। তো বলছেন এই যে এই ছটা হচ্ছে আনুকূলিক, যদি এইটা এসে যায় তখন ভগবানের ভজনের আর ভগবানের যে আমি আর ভগবান আমার, এই অনুকূলে সংকল্পগুলি আসবে। अनुकूल संकल्प भगवान भजन अनुकूल विषय संकल्प ग्रहण करबें और प्रतिकूल त्याग करबें।
যে বিষয়ে অহংকার আসবে সেই বিষয়গুলি ভাববেন, জড়ীয় অহংকার। সব সময় দাস বুদ্ধিটি করবে, তাহলে আর জড়ীয় অহংকার আসতে পারে, কারণ এটা চিদ অভিমান, দাস অভিমান। এটা কম নয়, এটা বড় সাধন সাপেক্ষ। এই জন্য বলা আছে অল্প করি না মানি হ দাস এন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আগে হয় মুক্ত, তবে সর্ববন্ধ নাশ, তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই দেহবন্ধন থেকে মুক্ত হওয়া অতিশয় ভয়ঙ্কর কঠিন কাজ, কারণ বলি হচ্ছি মায়ার দেওয়ায় আর জীবের ক্ষুদ্র শক্তি। যতক্ষণ পর্যন্ত না ওই গোবিন্দের চরণে শরণাগত হয়, এ ছাড়বে না কিছুতেই। যোগীকে ছাড়ে না, তপস্বীকে ছাড়ে না, জ্ঞানীকে ছাড়ে না, কাউকে ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত না ঐশী শক্তি পার্বতী ভক্তি সহায়তা লাভ করেছি, এ যাবে না। 2 দিনের তো নয়, অনাদি কালের থেকেই অবিদ্যা গ্রন্থির বন্ধন। তো সুতরাং যখন জানতে হবে জীব আমি ভগবত দাস বলে অভিমান করলেন, জড়ীয় অভিমান ত্যাগ করতে লাগলেন, তখন বুঝতে হবে তার বন্ধন জ্ঞান। আগে হয় মুক্ত, তবে সর্ববন্ধন না, তাই তো বন্ধন, তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। তো সুতরাং এটি শরণাগতের পক্ষে সুলভ হয়ে যাচ্ছে। যে অহংকার নাশের জন্য জ্ঞানী যোগী তত যুগ যুগান্ত সাধনা করছে, যেহেতু গোবিন্দের চরণে দিয়ে দিল শুদ্ধ আত্মা পর্যন্ত, তখন এর সাধনা কেবল যেটা আমার গোবিন্দ, আমি যে শ্রীহরির দাস, এই ভাবনা এবং এই কার্যের যেটা অনুকূল সেইটি আমি করব, যেটা প্রতিকূল এই ভাবনাকে ব্যাহত করবে সে কাজ করব। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম। আর যদি কেউ বলেন আপনি করবেন না, আপনার সামর্থ্য কি? কারণ বলিয়েছি মায়া আপনার যুদ্ধে আছে, সে অভিমান এনে দেবে আপনার হৃদয়ে। এই জড়ীয় অভিমান চারদিকে আপনাকে অক্টোপাসের মতো ধরবে, মুক্ত হবেন কি করে? বললেন রক্ষিষ্য পৃথিবীর শাসক, ভগবান রক্ষা করবেন, মায়া কি করবে? কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এই কৃষ্ণ যেখানে সেইখানে মায়া থাকবে না, আর কৃষ্ণ যেখানে নাই, সূর্য নাই, সেখানে মায়া। তো সুতরাং প্রভু আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস শরণাগত দৃঢ় আছে। এবং গোপ্তিত্বে বর্ণম তথা, এই যে 6টা শরণাগতির অঙ্গ, এর মধ্যে এই গোপ্তিত্বে বর্ণম তথা এইটিকে অঙ্গী করে দিয়েছে। যেমন একটা দেহ আছে আর দেহের অঙ্গ আছে, শরীরটি হলো দেহ, হস্তপদার্থী অঙ্গ, তেমনি এই গোপ্তিত্বে বর্ণম তথা তাকে প্রতিরূপে শিখা। কিন্তু প্রভু আমি তার চরণের দাস, সত্য সত্য যেন প্রতি সতী, সতী রমণীর যেন প্রতি সর্বে সর্ব, প্রতি সর্ব, তেমনি শরণাগতির প্রভুই সব। অতএব ওটা তার এই অন্যান্য শরণাগতিগুলি যে আসবে তার প্রধান একটা স্তম্ভ হয়ে গেল ভক্তিতে বর্ণন, ওই প্রতি বলে বর্ণ রক্ষা করতে। আত্মনিক্ষেপ আর কার্পণ্য, আত্মসমর্পণ
দেহ দৈহিক আদি শুদ্ধ আত্মা পর্যন্ত। আর প্রভু তুমি আমায় রক্ষা করো এই প্রকারের প্রার্থনা। ওই প্রার্থনা ভগবানের করুণার অঙ্গল খুলে দেয়। এই হচ্ছে সর্বিধা শরণাগতি ইত্যাদিনী লিঙ্গানি। যদি কেউ বলেন যে আমি যে প্রভুর চরণে শরণাগত হলাম, যেমন বললেন আপনি যে যে শ্রদ্ধা আসবে তার চিহ্ন হলো এই শরণাগতি, তেমনি শরণাগতির চিহ্ন কি হবে? বললেই 6টা হবে শরণাগতির চিহ্ন। শরণাগতি যদি কারণ রূপে আছে, এই 6টি কার্যরূপে দেখা যাবে। এইগুলি অবলম্বন করবেন শরণাগত, কারণ শাস্ত্রেই এই নির্দেশ দিয়েছেন। সুতরাং তথা ব্যবহার কার্পণ্যাদি অভাবেপি শ্রদ্ধালিঙ্গম। এটার ফল হলো কি? ভগবানের চরণে সব সমর্পণ করেছি, তিনি প্রভু। অতএব আমার যত ব্যবহারিক বিষয়গুলো আছে তার জন্য আমি চিন্তা করব কেন? আমি ভগবানের ভজন করব। আর এই সমস্ত ব্যাপার যখন আত্মসমর্পণ, তখন তার কৃপাতেই সব কিছু হবে। তাহলে ব্যবহারে অকার্পণ্য এসে যাচ্ছে। যখন এই ব্যবহার বিষয়ে এই আমি আমারটা বেশি রূপে জীবের হৃদয়কে অধিকার করব, এই আমি করলাম, এটা আমার, এই আমার, এইটা করতে হবে, এখানে যেতে হবে, এইগুলা তো সব সূত্র বন্ধনে, অহংকারে, জড়িয়ে অহংকারে। সেই ব্যবহারে ওনার আর কার্পণ্য থাকে না। ভগবানের চরণে দেহ দৈহিক আত্মা পর্যন্ত সমর্পণ যখন করলেন, মানসিকভাবে ওই কার্পণ্যটা তার শেষ হল। একটা নিঃসংশয় নিশ্চিন্ততা এসে ভজন ছাড়া আর কিছু করলেন। তো বলছেন শাস্ত্রং হি তথৈব শ্রদ্ধা উৎপাদয়তি। শাস্ত্র বলছেন হ্যাঁ আপনি তাই করুন। কোথায় শাস্ত্র বলেছেন যে আপনাকে কিচ্ছু ব্যবহারিক কার্পণ্য রাখতে হবে না, আপনি ভগবানের ভজন করুন নিশ্চিন্তে, আপনার কোনো বিষয় কার্যাদি ইত্যাদি বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই, ও কাজ ভগবান। এটাও শাস্ত্র বলবে, তবে তো তার সেই শ্রদ্ধাটা বিশ্বাসটা আসবে। বললেন শাস্ত্র কি? পঞ্চম বেদ গীতা, আর স্বয়ং ভগবান শ্রীমুখে বলেছেন অর্জুনকে, অনন্যাশ্চিন্তন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা। ব্যাখ্যাকার লিখেছেন অনন্য বলতে এখানে 3টি। এক, শ্রী ভগবান ছাড়া আর কারো সেবা নয়, ভগবানের চরণে শরণাগতি, ভগবানেরই সেবা আরাধনা, অন্য কোনো দেব দেবীর নয়। আর ভক্তি ছাড়া জ্ঞান যুগ ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা, ভজনই করব আর অন্য কিচ্ছু নয়। তৃতীয়ত, এই ভজন করে ভগবানের সেবা ছাড়া আর কিছু কামনা করব না, এই অনন্য ভক্তি। এইরূপ যদি হয়, এই অনন্য ভক্তির এই প্রভাব ভগবান নিজের মুখে ঘোষণা করে দিয়েছেন, যেই জন চিনতে মরে অনন্য হইয়া তারে ভক্ষ দেহময় মাথায় বহিয়া। এখানে মহাত্মা শব্দ আছে, অনন্য চিন্তন্তু যে মা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম। তো এই যোগক্ষেমের 2টি অর্থ আছে। একটি হচ্ছে ভক্তের যে ভজন আছে সেটিকে
আমি সুরক্ষিত রাখবো, এটা আমার কাজ নষ্ট হতে দেব না। আর যে ভজনটা তার নাই এটা হলো যোগ, আর যে ভজনটা তার নাই এটা হলো ক্ষেম, যেটা রাখবেন। আর যে ভজন নাই সেই ভজন আমি নিয়ে আসবো মানে মাথায় করে বয়ে। এই দিলেটা অন্তরঙ্গ ব্যাখ্যা। তাহলে ভগবান নিজে প্রতিজ্ঞা করছেন শরণাগতের এমন নিঃসংশয় একটা নিশ্চিন্ততা, ওনার ভজন যা আছে ভগবান। আর ওর যে ভজনটা নাই, উনি যেটা কামনা করছেন সেটা ভগবান এনে দেবেন মাথায় করে বই। এর থেকে আর এই ব্যবহারে অকাতপূর্ণ জিনিসটা এর থেকে আর কি এমন প্রমাণ থাকতে পারে? গীতার বাক্য আর ভগবানের শ্রীমুখ বাণী নিজে বলছে আমি দেব। তো সুতরাং তেসাং নিত্যাবৃত্তানাং যোগক্ষেম ব্যায়ামম। আর বাহিরের অর্থ হলো ভক্তের যে অর্থ সম্পদ আদি আছে সেটি আমি সুরক্ষিত রাখবো। আর যে অর্থটা ভক্ত চান যেটি নাই সেটা আমি মাথায় বয়ে নেব। সুতরাং তাহলে আপনার তো ব্যবহারটা শেষই হয়ে গেল, ব্যবহারে কার্পণ্যের কোনো ব্যাপারই থাকে। ওটা তো উনি প্রতিজ্ঞা করছে। যদি এই বাক্যে যদি কারো শ্রদ্ধা থাকে তাহলে তো কিছু করারই ভজন ছাড়া। এই জন্য বললেন যেই মোরে চিনতে নাহি যায় কারো দাঁড়ি, আপনি আসিয়া সর্বসিদ্ধি মিলে তার। যে আমাকে চিন্তা করবে কারো দ্বারে যাবে না, স্বয়ং সর্বসিদ্ধি আসবে তার কাছে। সুতরাং এটা আবার কি তুচ্ছ কথা? মোর সুদর্শন চক্রে রাখি মুদ্রা, মহাপ্রভু যার নাই কবিনাশ। সতত সুদর্শন চক্র আমার ভক্তকে রক্ষা করছে, মহাপ্রভু তার বিনাশ নেই ভক্তে। এমনকি যারা আমার ভক্তের ভক্ত তাদেরকে যারা আদর করেন, ভক্তের ভক্ত যারা উনি বলছেন তাদেরকেও আমি পোষণ পালন করি। ভক্তির দাস সে আমার প্রিয় বড়, এটি আমি দৃঢ় করে বলছি। ভক্তের প্রিয় যারা, ভক্তের দাস যারা, তারাও আমার প্রিয়, ভক্তের সম্পর্কে। এই জন্য অধিক বেশি প্রিয়। এই জন্য বলেন দাসানুদাস, কৃষ্ণ দাসানুদাস। এই জন্য দাসানুদাস বলা হয়েছে। তো কোন চিন্তা মোর সেবকের ভক্ত করি, মুই যার পুষ্টা আছো সকল উপরি। তো সুতরাং ভগবান সর্বৈশ্বর্যের অধিপতি, তিনি যার পোষণকারী আছেন তার সেই সেবকের আবার ভক্ষের কি চিন্তা? গ্রাসাচ্ছাদনী চিন্তা বৃথা কুণ্ঠন্তি বৈষ্ণবা। যিনি বিশ্বম্ভর সারা বিশ্বকে পোষণ করছেন তিনি কি ভক্তকে দেবেন না? তার ইচ্ছায় জগতের জীব যত সমস্ত খাদ্য পাচ্ছে, ওরা কি কাজ করে? এই যত সমস্ত জীব জগতে, এই জীব জগতের যে ভগবান সৃষ্টি করেছেন তারা কি কোনো কিছু চাকরি বাকরি করে না? তারা কিছু ব্যবসা বাণিজ্য করে? তো মানুষই করে। তো তাদেরকে কে দেয়? এটাও তো দেখে একটা মানুষের শিক্ষা যে প্রভু বিশ্বম্ভর সকলের ভরণ পোষণ করছেন, তারা তার ভজন করে না। তো সুতরাং তুমি ভজন করছো, তুমি খাবার জন্য চিন্তা করবে কেন? কোন চিন্তা মোর সেবকের ভক্ত করি, মুই যার পুষ্টা আছো সকল করি।
আমি তো পোষণ করছি ভক্তকে। এই জন্যেই এই শ্লোক নিজের মুখে বলে দিয়েছে, কিঞ্চ শ্রদ্ধাবত পুরুষস্য ভগবত সম্বন্ধী দ্রব্য জাতি গুণ ক্রিয়ানাং শাস্ত্রে সুমানেষু ঐহিক ব্যবহারিক প্রভাবেশ্বপি ন কথন্তি তনাশাসতি। শ্রদ্ধা যার এলো বললেন, সুতরাং ভগবত সম্বন্ধী যত সমস্ত বস্তু আছে সেই বস্তুতে ওনার একটা দৃঢ় বিশ্বাস এসে গেল। শাস্ত্রে যেভাবে আছে দ্রব্য জাতি গুণ ক্রিয়ানাং, এতে ব্যবহারিক প্রভাবের সুপি ন কথঞ্চিত না শাসক। ব্যবহারিকের মধ্যে দেখা যায়, যেমন একটা দৃষ্টান্ত, মহাপ্রসাদ ভোগ যে লাগানো হচ্ছে সেটা তো অন্ন, ডাল, তারপরে শাক সবজি, এগুলা তো কি, এগুলো তো চিন্ময় না, এগুলো তো জড় জিনিস। তো এই যে জড় জিনিসটি যখন ভগবানকে নিবেদন করা হলো তখন ওটা ভগবত সম্পর্কিত হয়ে গেল। সেই দ্রব্যটা ভগবত সম্পর্কিত হলো, সেটি চিন্ময় হয়ে গেল। শাস্ত্রে বলা আছে ভগবানের অবদানের সংযোগ হলো, সেটি চিন্ময় হয়ে গেল, সেটি আর জড় নয়। সুতরাং যাদের শ্রদ্ধা আছে তারা কখনই ওটাকে জড় নেই, সাধারণ অন্ন, ডাল। এই জন্যেই তো ভক্ত গ্রহণ করছে, না তো মায়া নাশ হয়ে যাচ্ছে। এও শাস্ত্রে আছে, তৌপভুক্ত স্রগন্ধ বাসুলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজন দাসা তব মায়াং জয়ময়ী। এই তো বুদ্ধ মহাশয় ভগবানকেই বলেছে, আমরা তো তোমার উচ্ছিষ্ট ভজনকারী দাস, তো তুমি তো ভালো ভালো ভজন করো, ভক্তের ভোগ লাগাচ্ছেন, নানা প্রকার চৈব চিশ্বলির জপেও ঠাকুরের সেবা করছেন, তবে সেই প্রসাদ চিন্ময়, আমরা গ্রহণ করব, সেবন করব। তো সেই দেখে মায়া যদি আমাদের উপরে বল প্রকাশ করতে আছে যে এই তো হে তুমি আমার দাস, আর কৃষ্ণ দাস বলছো কেন, এই তো ভালো ভালো ভোগ করছো বিষয়ী জীবের মতো, এই বলে যদি মায়া বল প্রকাশ করতে আসে তো বললেন, প্রভু তোমার যে সেই প্রসাদ চিন্ময় বস্তু, ওর দ্বারাই মায়াকে ছেদন করবে, তবে মায়া জয়ময়ী, ওই অস্ত্রের দ্বারাই মায়াকে জয় করবে। তার মানে ওই যে চিন্ময় বস্তু যখন ভক্তির ভিতরে গেল, তখন যেমন সাধারণ ব্যক্তি ভুল করছে, তার মন, বুদ্ধি, ইন্দ্রিয় চঞ্চল হয়ে বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, কিন্তু ওনার তো ভগবানের দিকে মন যাবে, কারণ ওটা তো জড় নয়, ওটা চিন্ময় জিনিস। ভক্তির পুষ্টি হবে, তাহলে মায়া জয় হয়ে গেল। এই জন্যেই বলা হয়েছে যে ভক্তের কখনো ফল্গু বৈরাগ্য নেই, কৃষ্ণ সম্বন্ধী বস্তুতে তার আগ্রহ থাকবে, আর কৃষ্ণ সম্বন্ধী বস্তুকে যদি তিনি গ্রহণ না করেন, দু প্রকার ত্যাগ আছে। এক অনাদর করা, আর এক মহাপ্রসাদ কেউ দিলে গ্রহণ না করা। এই দুই প্রকার হলো মহাপ্রসাদে অশ্রদ্ধা, তাহলে আর ভক্তি থাকে না। ফল্গু বৈরাগ্যে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্চতে, এটা যুক্ত বৈরাগ্য কৃষ্ণ সম্বন্ধে তার নির্বন্ধ থাকবে, আগ্রহ থাকবে। এই জন্যে বলছেন, এই যেমন সব এই যে কৃষ্ণ সম্বন্ধিত প্রাকৃত দ্রব্য, যেমন দ্রব্য জাতি গুণ ক্রিয়া,
এইগুলি শাস্ত্রে এগুলি ব্যবহারিক, কিন্তু শাস্ত্র বলছেন যে কৃষ্ণ সম্বন্ধ হলে এগুলি চিন্ময় হয়ে যায়। ততস্তাসু প্রাকৃত দ্রব্যাদি সাধারণ দৃষ্টা দোষ বিশেষ অনুসন্ধান তো ন কদাচিৎ প্রবৃত্তি সা। ভক্ত কখনোই, যাদের শাস্ত্রীয় শ্রদ্ধা আছে, তারা কখনোই এগুলি সাধারণ বুদ্ধিতে দেখবেন না। সাধারণ বুদ্ধিতে দেখলে তাহলে এই সমস্ত বাণীতে যে একটা বিশ্বাস, সেই শ্রদ্ধাটা থাকবে না। তেজ তাদের সব প্রভাব, তাহলে সেগুলি তাদের প্রভাব আছে, শাস্ত্রে পাওয়া যায়। যেমন মহাপ্রসাদ সম্বন্ধে বললাম, উদ্ধবের বাণী, তেমনি শরণামৃত সম্বন্ধে বলছে। শরণামৃত তো জল, তো সুতরাং ঠাকুরের চরণামৃত যখনই হলো, তখন আর সেই এই জগতের জল নাই, তখন সে ভবরোগ নাশের এক মহা ঔষধ হয়ে গেল। অকাল মৃত্যু শমনম সর্বব্যাধি বিনাশনম সর্ব দুঃখ বশমনম হরিপাদকং শুভম। এই যে হরি জলটা এতৎপাদ্যম শ্রীকৃষ্ণ বলে ভক্ত দিচ্ছে, ফেলে দিয়েছে, এতৎপাদ্যম শ্রীকৃষ্ণ। এই তো ওদের শ্রদ্ধা না থাকলেই মনে হবে জলেই তো, এটা নতুন কি, কিন্তু ওটা জল নাই, ওটা তখন ভবব্যাধি নাশের মহৌষধ হয়ে গেল। অকাল মৃত্যু শমনম শাস্ত্র বলছে, আর যার যিনি শ্রদ্ধাবান তার তো শাস্ত্রে বিশ্বাস আছে। অকাল মৃত্যু শমনম সর্বব্যাধি বিনাশনম সর্ব দুঃখ শমনম হরিপাদকং শুভম। এই শুভ হরিপাদ অকাল মৃত্যু নাশকারী, সর্ববাদীর বিনাশক এবং সর্ব দুঃখের উপশম। ভক্তের কখনো এতে অবিশ্বাস আছে, কারণ এগুলি চিহ্ন দেখাচ্ছেন শাস্ত্রীয় শ্রদ্ধা। শ্রদ্ধা যদি থাকবে, সেই বিশ্বাস শাস্ত্রবাণীতে, তাদের এই সমস্ত বিষয়গুলিতে দৃঢ় বিশ্বাস থাকবে। এই ফল বাইরে দেখা যায়, কে চিত্ত, কেউ কেউ তত্র শ্রদ্ধাবন্ত সাপরাধ দোষেন সম্প্রতি তৎফলং নোদিত ইতি স্থগিতায়ন্তে যত্তু যস্মরিত পুণ্ডরীকাক্ষ সবাচ্যা মন্ত্র সূচি। বলছেন কেউ কেউ হয়তো শ্রদ্ধাবান, শাস্ত্র বাণীতে বিশ্বাস আছে, সব কিছুই আছে, কিন্তু এই যে শক্তিগুলি, বস্তু শক্তি, মহাপ্রসাদ সেবন করছেন, উদ্ধব বললেন এর দ্বারা মায়া যায়, তাও হয়তো সেই ফলটা অনুভব হচ্ছে না। শরণামৃত সেবন করছেন, তাও ব্যাধি হচ্ছে। তো সুতরাং মনে হচ্ছে এটা সাপরাধ দোষে, অর্থাৎ অপরাধ দোষে এই ফলটি আসছে। তৎফলং ন উদিতি সম্প্রতি, অপরাধ গেলেই আসবে, হতে সম্প্রতি অপরাধ দোষে ফলটা পাওয়া যাচ্ছে না বলে যদি আমাদের অবিশ্বাস হয় বস্তু শক্তিটা, তাহলে যেমন নামই ধরুন, এক কৃষ্ণ নামে করে সব পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণপদে প্রেম উপজয়। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হয় অমুক। এখন যদি মৃত্তিকা থাকে, সেখানে পুষ্ট বীজ বপন করা যায়, বৃষ্টি হয় তো অঙ্কুর হবেই, গাছ হবে। আর যদি পাথরের উপরে পড়ে,
তাহলে তো অঙ্কুর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো বললেন অপরাধী হৃদয়টা সেই। তবে ভজন করতে করতে অপরাধীর যখন যেভাবে অপঙ্গ হবে সেইভাবে ফল পাওয়া যাবে। সুতরাং শ্রদ্ধাবান এটিতে যেখানে দেখেন যে যথাযথ ফল উদিত হচ্ছে না, সেখানে বলবেন না যে বস্তু শক্তিটা নাই, সেখানে ভাববেন অপরাধীর স্বভাব, তাহলে সমাধান হলো সব দিক। তো বললেন যেহেতু এখন সম্প্রতি নদীতি এখন ফলটা পাওয়া যাচ্ছে না বটে, কেন বললেন স্থগিত আগমতি, ওটা ফলটা স্থগিত হচ্ছে। কারণ যতক্ষণ অপরাধ আছে, অপরাধ মানেই হচ্ছে যে ওই রাগ মানে সন্তোষ, সেই সন্তোষটা অপগত হচ্ছে। গুরু বৈষ্ণব ভক্তি মহারানীর চরণে এই জন্য না হলেও হয়তো জন্মান্তরেরও কিছু থেকে যাক অপরাধ অজন সাধনের দ্বারা সেগুলি ধীরে ধীরে না চলে, তাতে স্থগিত হচ্ছে, তাতে বস্তু শক্তির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যত্তু যৎ স্মরিত পুণ্ডরীকাক্ষম সবাজ্যাভ্যন্তর শুচি ইত্যাদৌ সদ্ধানা অপি স্নানাদিকম আচরন্তি। যেমন মনে করি বলছেন যখন কোনো শুভ কার্যের জন্য মন্ত্র পাঠ করা না যায়, অপবিত্র পবিত্র বা সদ্ভাবস্থান গতপি বা যস্মরিত পুণ্ডরীকাক্ষ সবাজ্যাভ্যন্তর শুচি। পবিত্র হোক না পবিত্র হোক, যে কোনো অবস্থায় শ্রীহরিকে যিনি স্মরণ করলেন তার বাহ্য অন্তর পবিত্র হয়ে গেল। তাহলে এই শাস্ত্রবাণী থাকতে তাহলে আর ভক্ত স্নান করবেন না, দরকার যদি স্নান করেন তাহলে শাস্ত্রবাণীতে শ্রদ্ধা হলো না। এখন সেই প্রশ্নটা তুলছে, যদি স্নান করবেন আপনি তাহলে এটা মানছেন, ভগবান একবার স্মরণ করুন, আর শীতের সময় আর স্নান করবার আপনার কি দরকার, বাহ্য অন্তর শুচি হয়ে যাবে, তাহলে তো স্নানই করবেন না, তা নাহলে এই বাক্যের উপরে অশ্রদ্ধা এসে যাবে। বললেন না না, তা নয়, এই বিষয়গুলির সমাধান এইরূপ হবে। বললেন শ্রদ্ধা আছে ভক্তি, এই মানি, শ্রদ্ধা নাই, শ্রদ্ধাধানা অপি স্নানাদিকম আচরণ। শ্রদ্ধালু হলে স্নান করছেন, নিত্যই স্নান করছেন, তৎখলু সেটা কিভাবে সমাধান করছেন তারা নিজের মনে। বললেন শ্রীমন নারদ ব্যাসাদি সৎ পরম্পরাচার গৌরবাতে, এটা একটা সৎ পরম্পরা, ও ঠিক আছে, যস্মৃত পুণ্ডরীকাক্ষং সবাজ্যাভ্যন্তর শুচি। কিন্তু একটা পরম্পরা আছে, মহাজন পরম্পরা, ব্যাস নারদ ইত্যাদি ক্রমে একটা পরম্পরা আছে, তারাও স্নানাচরণ করেছেন মুনি ঋষিগণ, হতে ভক্ত সেই স্নানাদির আচরণ করছেন সৎ পরম্পরা গৌরবে। অন্যথা অতিক্রমে অপরাধস্যা, আর যদি আপনি না করেন, আর যদি স্নান না করে এই অবস্থায় ভগবানকে স্মরণ করে ঠাকুর পূজা করেন অপরাধ হয়ে যাবে। কারণ ওরা দেখিয়ে আসছে, ওটা পূর্বাপর সৎ পরম্পরায় শতাচারটা তারা দেখিয়ে আসছেন, না করতে গেলে অপরাধ হবে। তাই বলে যে ভক্ত স্নান করছেন বলে যে শ্রদ্ধাবান, ওই বাণীর উপরে তার শ্রদ্ধা নাই, এটা বলা যাবে। এগুলা খুঁটিনাটি সমাধান করছে, পরিষ্কার করছেন শ্রদ্ধার দৃষ্টি। কারণ আদৌ শ্রদ্ধা, যখনই শ্রদ্ধায় ভক্তির আরম্ভ, তখন শ্রদ্ধাটিকে বিশ্লেষণ করে উনি শাস্ত্রবাণীর দ্বারা আর ভক্তের যে এই বিষয়ে কোনো প্রকার যাতে সন্দেহ না থাকে পরিষ্কার করছে। কারণ লোকে বলতে পারে এই তো এই বাণী তোমার শাস্ত্রবাণী শ্রদ্ধা বিশ্বাস করি, এই তো তুমি রোজ স্নান করছো,
তাহলে ওই বাড়িটা তোমার বিশ্বাস কি করে হলো? তো বললেন না, তো এটা মহাজন পরম্পরা, তা না হলে অপরাধ আছে। আর তারা তাহলে এই পরম্পরাটা মর্যাদা রাখলেন কেন? তারা তো পরম ভাগবত, সুতরাং তারা আবার এই স্নানাদির মর্যাদাটা স্থাপন করলেন কেন? করলেন এই জন্য, তেজ তথা মর্যাদা লোকস্য কদর্য বৃত্তিদি নিরোধাদৈব স্থাপিত বন্ধ। আমাদের মতো ব্যক্তি একটা কদর্য বৃত্তিকে নিরোধ করার জন্য যদি এই বাক্যের দ্বারা স্নান না করি, সেইরূপ অসুস্থিতেই থাকি, তাহলে একটা কদর্য বৃত্তি এসে প্রশ্রয় পেয়ে যাবে। শুদ্ধ বাহিনী, শুদ্ধ অন্তঃকরণ নিয়েই ভগবানের উপাসনা, আরাধনা, পূজা, সেবা করতে হবে। সুতরাং এই যে কেবল সেই বাণীর উপরে অনাস্থা অবিশ্বাস তা নয়, এক হলো মহাজন পরম্পরা, আর আমাদের কদর্য বৃত্তিটার জন্য মন ভালো লাগবে না আপনার স্নান না করলে। স্নান তিলক করে বসলেন, ঠাকুর সেবা, ভগবানের মন্ত্র জপাদি, পরিষ্কার। আর ভগবানকে স্মরণ করেছেন একবার, আর বিনা সনাতনীতে যদি সেগুলি করতে যান, একটা কদর্য ভাব মনের মধ্যে এসে যাবে, মন পরিষ্কার হবে না। এই জন্যই তারা স্থাপন করেছে। এখন যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবী তরুজন, তারা তো আদর্শটা দেখিয়ে গেছেন। তারা যদি স্নান না করতেন কোনো ব্যাপার নেই, অন্তর্বাহী সূচি হরিশরণের সব, কিন্তু তারা না করলে তখন এই সাধারণ যে আমরা মনে করতাম ওরা তো এটা করে না, স্বাস্থ্যবাড়ি যখন আছে তখন আমরা কেন করব? তাহলে ভজন সাধনে ব্যাঘাতে তো সেবা অপরাধ ঘটত, এই নিশ্চিত। এই জন্য বললেন ওটা তো অপরাধ হবে, আর সেবা অপরাধ এসে যাবে। এখন বলছেন তাহলে এই উনি গেল শ্রদ্ধা মানে, তারপরে এখন বলছেন যে শ্রদ্ধা জাত হলে আরো কতগুলি বিশেষ বিশেষ মানসিক, শাস্ত্রীয় শ্রদ্ধা জাত হলে বিশেষ বিশেষ মানসিক অবস্থার উদয় হবে। এখন সেইগুলি আরম্ভ করছে। তোমার মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই আজকে আমাদের সন্দর্ভ কথা এখানে